আমি তো বুঝে উঠতে পারছি না যে এবার পয়লা বৈশাখে আমি কী নিব। ছাতা নিব, রেনকোট নিব না সোয়েটার নিব। কেন কি যা বৃষ্টি শুরু হয়েছে, আর বৃষ্টির জন্য কিন্তু প্রচুর ঠান্ডা। মানে শিলিগুড়িতে বৃষ্টি মানেই ঠান্ডা। অন্যান্য জায়গায় যেরকম বৃষ্টি হয় একদিকে, আর একদিকে কিন্তু গরমটা কিন্তু থেকেই যায়। আর আমাদের শিলিগুড়িতে বৃষ্টি মানেই কিন্তু ঠান্ডা। আর আজকে বেশ কিছুদিন ধরে কিন্তু আমাদের এখানে কিন্তু রেগুলার বৃষ্টি হচ্ছে, আর সেজন্য কিন্তু ওয়েদারও কিন্তু প্রচুর ঠান্ডা। আমাদেরকে এখনও কিন্তু সোয়েটার, ব্ল্যাঙ্কেট এগুলো কিন্তু নিতে হচ্ছে। সেজন্য আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা। সব জায়গাতে কিন্তু গরম পড়ে গেছে, ফ্যান চলছে, কিন্তু আমাদের এখানে কিন্তু একদমই গরম পড়েনি। সেই জন্যই ভাবছি যে এইবার পয়লা বৈশাখে কী নিব। সোয়েটার নিব নাকি এত বৃষ্টির জন্য ছাতা, রেনকোট নিব নাকি অন্য কিছু নিব। আমি তো কিছু বুঝে উঠতে পারছি না যে এবার কিসের সেল হবে আর কি কেনাকাটা করব। তো যাই হোক, দেখো আজকে অনেক দিন পরে সকালে একটুখানি রোদের মুখটা দেখতে পেয়েছি, তো মনটা কিন্তু আমার ভীষণ খুশি হয়ে গেছে। সত্যি কথা বলতে রোদটা আমার ভীষণ ভালো লাগে, কেন কি রোদ হলে কাজগুলো বেশ সুন্দর করে করা যায়, সাথে কিন্তু জামা কাপড় ধুলে জামা কাপড়গুলোও সুন্দর শুকিয়ে যায়। রোদ হলে ঘরদোরগুলোও বেশ সুন্দর ঝকঝকা চকচকা লাগে। আর এত বৃষ্টি হলে ঘরদোরগুলো একদম কিন্তু ভালো লাগে না, কীরকম ড্যাম ড্যাম মনে হয়। সেজন্য আমার রোদটাই কিন্তু বেশি ভালো লাগে। মানে গরমের দিনটা আমার ভালো লাগে, আর সাথে কিন্তু রোদটাও কিন্তু ভালো লাগে। তো সকাল সকাল রোদ দেখে আমার মনটা খুশি হয়ে গেছে। আর দেখো আমি মনের খুশিতে কিন্তু কাজ করা শুরু করে দিয়েছি। তো সকালে আগে প্রথমে কিন্তু বিছানা টিছানা গুছিয়ে নিয়েছি। এর আগে কিন্তু একবার আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে। গুড়িকে একটুখানি পড়তে বসিয়েছিলাম, ওর পড়াটা কমপ্লিট। তো এখন খেলছে, টিভি দেখছে। আর আমি ভাবলাম যে না, এই ফাঁকে কিন্তু কাজগুলোকে করে নিই। তো এই যে এটা কিন্তু আমার সেকেন্ড টাইম ঘর ঝাড়ু দেওয়া। এখন ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে কিন্তু জামা কাপড়গুলো ভিজিয়ে আমি ঘরটা মুছে নেব। তাহলে যতক্ষণ ঘর মুছবো ততক্ষণ কিন্তু জামা কাপড়গুলো কিন্তু ধোয়া হয়ে যাবে। আর আগের দিন প্রচুর বৃষ্টি ছিল, তো প্রচুর বৃষ্টিতেও কিন্তু আমি জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম, কেন কি না ধুলে আর হচ্ছিলোই না। সেই জন্য সব জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম। সেগুলো আজকে রোদেতে কিন্তু সকাল সকাল কিন্তু শুকিয়ে যাবে, আর তারপরে কিন্তু এগুলো ধুয়ে দেবো আজকে। সেজন্য কিন্তু বেশি জামা কাপড় একদম নেই, অল্প একটুখানি জামা কাপড় আছে। তো সে কটাই আমি কিন্তু ধুয়ে দিব। আর এদিকে জামা কাপড়গুলো ভিজে আমি কিন্তু ঘরদোরগুলো সুন্দর করে মুছে নিচ্ছিলাম। আমি কিন্তু হাত দিয়েই কিন্তু ঘর মুছি, মানে কোনো লাঠি টাঠি কিন্তু নেই। কেন কি আমাদের ঘরগুলো সেরকম কিন্তু বড় নেই, যে না অনেকটা বড় ঘর। আর কোমরও এখনও পর্যন্ত ঠিক আছে, সেজন্য কিন্তু হাত দিয়েই কিন্তু মুছতে পারি। ছোটো থেকে এরকম করে মুছে মুছে অভ্যাস, সেই জন্য কিন্তু এরকম করেই মুছে নিই। তো চলো ঘরদোর মুছে তারপরে কিন্তু এদিকে মাছটা কিন্তু ধুয়ে নিলাম। মাছটা ধুয়ে নেওয়ার পরে জামা কাপড় যেগুলো রাখা আছে সেগুলো এখন এই যে সুন্দর করে সব ধুয়ে নিচ্ছি। আর ধুয়ে নেওয়ার পরে এখনও কিন্তু আমাদের কিন্তু সকাল থেকে কোনো কিছু খাওয়া হয়নি। তো এগুলো ধুয়ে দেওয়ার পরে সেই খাবারটা কিন্তু খেতে হবে। মানে সকালে উঠে কিন্তু দেখো কাজ করা শুরু করে দিয়েছি। মেয়ের কিন্তু সব কমপ্লিট, মেয়েকে খাওয়ানো, ব্রাশ করানো, ওর পড়া, সকালের সব কমপ্লিট। আর তারপরেই কিন্তু এই সব কাজগুলো কিন্তু করে নিয়েছিলাম। আর এই যে দেখো সব কাজ শেষ করে তারপরে কিন্তু এই যে এখন চা বানানো হচ্ছে, চা খাবো। চা খেয়ে তারপরে রুটি বানানো হয়েছে, সকালে রুটি খাবো। রুটি খাওয়ার পরে তারপরে স্নান ধান করে রান্নার দিকে আসতে হবে। তো চলো, সবাই হয়তো সকালে ঘুম থেকে উঠে চা খায়, তো এখন কিন্তু এই জিনিসটা কিন্তু আমার প্রায় অনেকটাই কমে গেছে। হঠাৎ হয়তো সকালে ঘুম থেকে উঠে চা খাওয়া হয়, তার আগে কিন্তু সমস্ত কাজটা সেরে নেওয়া হয়। আর অনেকেই দেখে ভাবে যে না, আমি এত দেরি করে চা খাচ্ছি, তার মানে কি আমি এত লেট করে উঠেছি। না গো, আমি একদমই লেট করে উঠি না। আমি সব কাজ শেষ করে তারপরে অনেক সময় চা খাই, তার জন্যে অনেকটা লেট হয়ে যায়। এটাই হচ্ছে আসল কথা।